ক্ষমতার লোভ। তো ক্ষমতার লোভ তো আসলে যে সবারই আছে। কে না চায় একজন এমপি হব, কে না চায় আমি মন্ত্রী হব। হ্যাঁ, তো সব কিছুর ঊর্ধ্বে থেকে যে দল বড়, দলের নির্দেশনা বড়, এটা যে মান্য করার যে একটা নীতি, সেটা তো জামাত ইসলাম করে দেখিয়েছে অলরেডি। কিভাবে করে দেখিয়েছে দেখেন আপনারা। এই যে 10 দলীয় জোট হইলো এবং এই জোটের মধ্যে যারা যারা যেখান থেকে নমিনেশন সংগ্রহ করছিল আগে, এর আগে প্রচার প্রচারণা চালাইছে এবং আহ, মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছিল অনেকেরই। কিন্তু দেখেন তারপরও যখন দল যেখানে যাকে আবার নতুন করে মনোনয়ন দিছে, সেখানে কিন্তু তারা সবাই হাসি মুখে মেনে নিচ্ছে এবং তাকে ওয়েলকাম জানিয়ে তারা নির্বাচন থেকে সরে এসছে। এই যে হাই কমান্ড থেকে যে নির্দেশনা দিলে সরে আসতে হয় এবং নির্দেশনা মানতে হয় এবং সুশৃঙ্খলার যে রাজনীতি, এই রাজনীতি তো আসলে আমরা নতুন করে দেখছি। আর অন্য অন্য দলের কথা কি বলবো, সেটা তো আপনারা অনেকেই অলরেডি জানেন যে নিজের আসনে মনোনয়ন দেওয়ার পরে সেখান থেকে জোট হওয়ার পরে জোটের যে প্রার্থী তাকে মনোনয়ন দেওয়ার পরে সেখানে কি একটা অবস্থা হয়েছে। ঝাড়ু মিছিল থেকে শুরু করে তারপরে সেখানেই আবার নিজস্ব কর্মী দিয়ে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করে, মানে একটা নাটক নাটক খেলা হয়েছে আর কি। তো এটা আসলে বলে লাভ নাই। হ্যাঁ, আমরা যে রাজনীতির কথা বলতে চাই, আমরা যে সুস্থ ধারার রাজনীতির কথা বলতে চাই, চেইন অফ কমান্ড, এবং এই চেইন অফ কমান্ড যদি না থাকে সেক্ষেত্রে বিশৃঙ্খলা হওয়াটা খুবই স্বাভাবিক। আজকে যে কারণ বাজারের ঘটনা আমরা যেটা দেখলাম, মানববন্ধন করলো, সেখানে পুলিশের অনুমতি ছিল এবং মানববন্ধনটা ছিল কিসের উপরে, যে চাঁদাবাজি, তারা মানে চাঁদা দিবে না, এটা যৌক্তিক মানববন্ধন। এবং এই চাঁদা দিবে না সেই জন্য আমার মানববন্ধন করতে হয়, এটা আমার মনে হয় বাংলাদেশই হাস্যকর। চাঁদা বন্ধ করার জন্য আমার মানববন্ধন করতে হয়, মানে চাঁদা মনে হয় যেন এটা একটা মানে কি হয়ে গেছে, মানে স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে যে ব্যবসা করব, চাঁদা দিব না। সে ওই ছোট থেকে শুরু করে একদম বড় পর্যন্ত গেছে। হাই কমান্ড ছিল না, হাই কমান্ড ছিল বাইরে, এখন হাই কমান্ড আসছে। তো আমরা তার কাছ থেকে আসলে আমরা তার কাছ থেকে ভালো কিছু আশা করি, তিনি এ বিষয়ে নির্দেশনা দিবেন এবং তার যে দলীয় নেতাকর্মী আছে তাদেরকে অবশ্যই তিনি নিয়ন্ত্রণ করবেন। এবং যেখানেই চাঁদাবাজির বিরুদ্ধে তো একদমই না বলতে হবে, যদি আপনি আপনার দলকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে চান এবং দলকে জনগণের সামনে ভালোভাবে উপস্থাপন করতে চান। আর এটা তো কোনোভাবেই কাম্য না। আপনি যদি এইগুলো করেন তাহলে দেশে কীভাবে তরুণ উদ্যোক্তা তৈরি হবে বলেন? আর রাজনৈতিক দল হিসেবেও এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। তো সর্বোপরি আমরা একটা সুন্দর আগামীর বাংলাদেশ দেখতে চাই। সবাই মিলেমিশে আমরা